ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম ওম। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা হলো শিবধামের ফটো। তো আমি বানিয়ে এনেছি কিন্তু প্রতিষ্ঠা করিনি, খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা করব। আর এই হলো আমার মহাদেবের ফটো এখানে রেখেছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার যেন নতুন বছরটি খুবই ভালো কাটে। আর এই হলো 1 জানুয়ারি 2024-এর প্রথম সূর্যোদয় এবং সকালের পরিবেশ। এখন বাজে সকাল 7:30। আর এই যে হলো 2024-এর 1 জানুয়ারি দিনের এই প্রথম সূর্যোদয়। তো সবাইকে গুড মর্নিং। আর আমরা এখন চা খেয়ে নিচ্ছি, লিকার চা করেছি আর সাথে মুড়ি, ডালমুট আর বাদাম ভেজে নিয়েছি। এখন চা খেয়ে নেব। চা খেয়ে নেবার পর তারপর আস্তে আস্তে রান্নার দিকে যাব। সো আজকে শরীরটা খুবই খারাপ, কারণ সকাল সকাল উঠেছি। আমার মিস্টার ডান্সের একটা চ্যানেল আছে উনি শর্ট ডান্সের ভিডিও বানান। তো ওনার ভিডিও শুটিং করতে ছাদের উপরে যেতে হয়। আর সকাল সকাল ওখানে অনেকটা বাতাস থাকে, যার কারণে আমার সাইনাসের প্রবলেম। আর সকাল সকাল এই বাতাস লেগে আমার সর্দি হয়ে গেছে। যাই হোক, এখন আমি রান্না করে চলে আসলাম আর ভাতটা বসিয়ে দিলাম। তো কুকারটা দেখতে পাচ্ছ, কুকারটা একটু ওই ধরার যে জায়গাটা এটা ভেঙে গেছে। যাই হোক, এটার মধ্যে আমি এখন কাম চালিয়ে নিতে পারি। আর এখানে আলু কেটে রেখেছি সয়াবিন তরকারি রান্না করব বলে। তো চলো আগে ভাতটা নামিয়ে নিই। আর সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, এখানে সয়াবিনটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। অনেকটাই মোটা মোটা সয়াবিন, আর ভিজানোর পর আরও ফুলে গেছে। আর এখানে গ্লাসে নিয়ে নিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা। এটাকে একটু কুটে নেব। মিক্সি আছে, তারপরেও আমি মিক্সিতে এখন পেস্ট করব না, আমি গ্লাসেই কুটে নিচ্ছি। আর এদিকে ভাতটাও হয়ে গেল। ভাত হয়ে যাবার পর এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমার কাছে আরেকটা কুকার আছে, ভালো কুকার, কিন্তু এখন ওইটা আমি বসাই নাই, কারণ একদম কম চালের ভাত রান্না করছি, তার জন্যই বেশি রান্না করব না। আর এখানে আমি সবজিটা বসিয়ে দিলাম। তো প্রথমে আমি সয়াবিনটাকে একটু ভেজে নেব, যাতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। আর আমি এরকমই রান্না করি, জানি না কে কেমনভাবে রান্না করো। আর আমি বেশি ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি কাম চালানোর জন্য হয়ে যায়। তারপর আমি সয়াবিনটাকে এখানে ভেজে নিচ্ছি, ভেজে তারপর তরকারিটা রান্না করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এই নিউ ইয়ারের আজকে প্রথম এই ভিডিও আমি দিচ্ছি, আজকে 1 জানুয়ারি। আর আজকে থেকে শুরু করছি আমি আবার। এখন আমি কন্টিনিউ ভিডিও করব, কারণ একদম মিস করব না, কারণ মিস করলে ভালো লাগে না। তাছাড়া চ্যানেল মনিটাইজেশনও হবে না। আর এছাড়া আমি আমার লাইফে কী কী করছি সব কিছু আমি ভিডিওর মধ্যে স্মৃতি হিসাবে তুলে রাখছি ইউটিউবের মধ্যে, যাতে পরের জীবনে আমি যখন বুড়ো হয়ে যাব তখন এইসব বসে বসে দেখতে পারবো। তো তার জন্য। আর এছাড়া আমার ভিডিও করতে ভালো লাগে, তাই। আর বসে বসে ঘরে কি করব, হাউস ওয়াইফের সাথে সাথে একটা তো কিছু করতেই হয়, তাই না? আর এছাড়া কাজে গেলে কি হয়, আমি অসুস্থ হয়ে যাই। তাছাড়া এমনি আমার আলসারের প্রবলেম, মাউথ আলসারের প্রবলেম। যারা আমার ভিডিও দেখো তারা তো জানো, মাউথ আলসারের প্রবলেমের জন্য আমি কাজে গেলেও কাজ করতে পারছি না, অসুস্থ হয়ে পড়ছি বেশি। তো যার জন্য ভাবছি আমি ঘরেই থাকি, আর ঘরে থাকার সাথে সাথে ইউটিউবে ভিডিও করছি আর কি। আর আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে ভিডিও করার জন্য, সেদিক থেকেও আমি নিশ্চিন্ত। ও বলছে কি তোমার কাজে যাওয়ার দরকার নেই, কারণ তুমি কাজে গেলে যখন অসুস্থ হয়ে পড়ছো তখন তুমি ঘরে বসে তুমি ভিডিওটাই চালিয়ে যাও, এটাই ঠিক হবে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর আমি সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। আর তারপর জল দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ হবার জন্য তরকারিটা, আর ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এখন যে আমি একটু যে মশলাটা কষিয়েছি, কাঁচামরিচ ছিল এর মধ্যে, তার জন্য মরিচের যে একটু ঝ্যাং লেগেছে আমার নাকে, তার জন্য আমার চোখ, নাক একদম চুলকোতে চুলকোতে ফুলে যাচ্ছে, আর অতিরিক্ত সর্দি হয়ে যাচ্ছে, আর হাঁচির উপর হাঁচি মারছি। এটা হলো সাইনাসের প্রবলেম, যার আছে সেই বুঝবে। আর এই যে মুখে যে স্পট হয়েছিল, স্পটটা এখনও রিমুভ করতে পারিনি। কি করব, আমার কপালটাই খারাপ, হয়তো জানি না কিভাবে স্পটটা রিমুভ করব। তো চলো, এদিকে রান্নাবান্না শেষ, আর আমি ওনাকে দিয়ে দিলাম ভাত। তো খেয়ে নিচ্ছেন। রান্না করেছিলাম সয়াবিন তরকারি, তো দেখতেই পেয়েছো। আর ভাতের মধ্যে আমি মিষ্টি কুমড় সেদ্ধ দিয়েছিলাম। সকাল সকাল গরম ভাতের সাথে
সেদ্ধ কিছু একটা থাকলে ভালোই লাগে খেতে। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে মেখে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে। আর আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।